এক সময়কার কথা। একটি শিশু তার মায়ের সঙ্গে প্রতি গ্রীষ্মের ছুটিতে নানির বাড়িতে যেত। যখন সে 10 বছর বয়সে পৌঁছায়, সেই বছর তার ঘরে প্রচুর আর্থিক সমস্যা আসে। তার পিতার মুদির দোকান ক্ষতির মুখে পড়ে। তার মা সিদ্ধান্ত নেন এই বছর বাবাকে সাহায্য করার জন্য এখানে থাকবেন এবং ছেলেটিকে বোঝালেন, বাবু, এবার আমরা নানির বাড়িতে যাব না। কিন্তু ছেলে জেদ ধরল। মা বললেন, ঠিক আছে, তবে তুমি একাই যাও। মা ভাবলেন এই কথা বললে ছেলে হয়তো যাবে না, কিন্তু ছেলে বলল, ঠিক আছে মা, আপনি আমার টিকিট করে দিন। শিশুর জেদের সামনে পরিবার তার টিকিট করিয়ে দিল। তারপর মা ছেলেকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলেন। সবকিছু বোঝালেন এবং ট্রেনে ওঠার আগে একটি চিঠি দিলেন। মা বললেন, বাবা, এতে আমি তোমার জন্য একটা চিঠি লিখেছি। যদি ট্রেনে বসে তোমার খুব টেনশন হয় তবে তুমি এটা পড়ে নিতে পারো। ছেলে বলল, ঠিক আছে মা, তবে এর প্রয়োজনই হবে না। ট্রেন যাত্রা মাত্র 1 ঘন্টা। প্রথম 15 মিনিটে ছেলে খুব উত্তেজিত ছিল, খুব খুশি যে সে একাই যাচ্ছে। কিন্তু পরে ভয় লাগতে শুরু করলো। চারপাশে অজানা মানুষ দেখে সে নার্ভাস হয়ে গেল। মা বাবার কথা মনে পড়ল। তারপর মনে পড়ল মা তাকে একটা চিঠি দিয়েছিলেন। ব্যাগ থেকে এনভেলপ বের করল, চিঠি খুলে পড়ল। মা লিখেছেন, প্রিয় ছেলে, টেনশন করো না, আমি এই ট্রেনে পিছনের কম্পার্টমেন্টে বসে আছি এবং তোমার সঙ্গে যাত্রা করছি। তুমি শুধু রিল্যাক্স থেকো, কিছুক্ষণের মধ্যে স্টেশন আসবে, মামা তোমাকে নিতে আসবেন। ছেলে চিঠি পড়ে আবার হাসতে শুরু করল। সেই আত্মবিশ্বাসের সঙ্গে পুরো যাত্রা সম্পন্ন করল। বন্ধুরা, এই গল্পটি শুধু সেই ছেলেটির নয়, এই গল্পটি আমাদের সবার। আমরা জীবনে অনেকবার একা অনুভব করি, সংকটে পড়ি, সমস্যায় ভুগি, আমরা ভয় পাই, কিন্তু ভুলে যাই আমাদেরও কাছে সেই চিঠি আছে যেখানে স্রষ্টা লিখে পাঠিয়েছেন, এই ট্রেনের যাত্রায় তুমি আর আমি একসাথে আছি। শুধু আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার জীবনের সবকিছু সামলাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।